আমার প্রিয় ছাত্রছাত্রী যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের যে ধারাবাহিক ক্লাস চলছিল সেই ধারাবাহিক ক্লাসে আমরা সরল সুদের 8 দাগ পর্যন্ত ছিলাম আগের ক্লাসে। সেই ধারাবাহিক ক্লাসের পরের ক্লাস আজকে সরল সুদের পরের অঙ্কগুলো দেখি। আমি ভিডিওকে তার দৈর্ঘ্যে ছোট করার চেষ্টা করছি, যতগুলো করা যায় আধ ঘন্টার মধ্যে আমরা ততগুলো অঙ্ক করব এবং দেখবে আমার চ্যানেলে ঘুরে ফিরে দেখবে 26 সালের সম্ভাব্য প্রশ্নাবলী অর্থাৎ গণিতের যে সাজেশন ভিত্তিক যেগুলো হয় আমি সেগুলো ছোট ছোট 10-12 মিনিটের ভিডিও করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সেই অঙ্কগুলো একেবারে মাইনরলি করার চেষ্টা করবে, তাহলে অ্যাবাভ 90% নাম্বার তোমাদের সঙ্গে আসবে। চলো আমরা ক্লাস শুরু করি। সরল সুদ আমরা গত ক্লাসে করেছিলাম 8 পর্যন্ত, আজকে 9 দাগের অঙ্ক। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে এখানে দুটো পার্টি আমরা বের করব, একটা সমবায় সমিতির ক্ষেত্রে আর একটা কিসের ক্ষেত্রে? ব্যাংকের ক্ষেত্রে। চলো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। একটা সমবায় সমিতির ক্ষেত্রে, তাহলে আমি বোর্ডে দুটো অংশে দুটো পাঠ করছি। একটি এটা করছি সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতি, আর এটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। চলো আমার এখানে আমরা জানি I = PTI, I = মোট সুদ, I = P = আসল, P আসল, আর T = সময়, চলো T সময়। এরপরে R = সুদের হার, হলো। এখানেও একই ভাবে আমরা লিখে নেব I = মোট সুদ, I = মোট সুদ। তারপরে দেখো P = আসল, তারপরে T = সময়, R সুদের হার, হয়ে গেল। আমরা এবার দুটোর ক্ষেত্রে লিখে নেব। দেখো ঋণের পরিমাণ অর্থাৎ আসল 5,000 টাকা, এর ক্ষেত্রেও যা ওর ক্ষেত্রেও তাই, তাহলে 5,000 টাকা লিখে নিলাম। কেমন? এর ক্ষেত্রেও মোট সুদ বের করতে হবে, সময় কি দেওয়া আছে না তার বছরের সুদ বাবদ অর্থাৎ 1 বছর, এর ক্ষেত্রেও তাই 1 বছর। চলো 1 বছর। সুদের হার কি দেওয়া আছে সমবায় সমিতির ক্ষেত্রে 4% অর্থাৎ 4/100, আর এর ক্ষেত্রে কি দেওয়া আছে 7.4% অর্থাৎ 7.4/100 হলো। চলো আমরা মোট সুদ বের করব। আমরা জানি I = PTI। চলো I = PTI, P এর মান কত 5000 লিখে দিলাম, T এর মান কত 1 ইনটু PTR, I = PTR, R এর মান কত না 4/100, এই দুটো শূন্য ভ্যানিশ, তাহলে কত হবে 5 × 4 = 20, একটা শূন্য, 200 টাকা। তাহলে মোট সুদ কত দিতে হচ্ছে সমবায় ব্যাংকের ক্ষেত্রে বা সমবায়ের ক্ষেত্রে, সমিতির ক্ষেত্রে 200 টাকা। এখানে চলো এও আমরা জানি I = PTR, তাহলে P সমান কত 5000 ইনটু T সমান 1 ইয়ার ইনটু R সমান 7.4/100। চলো এখান থেকে শূন্য দুটো ভ্যানিশ করলাম, এই পয়েন্ট তুলে আরেকটা শূন্য এখানে লাগালাম, এই শূন্য ভ্যানিশ করলাম। চলো এবার গুণ করো, 5 × 4 = 20, শূন্য হাতে 2, 5 × 7 = 35, 2 × 37, তাহলে 370 টাকা। তাহলে আমার কি চাইছে, অ্যানসার কি চাইছে না
তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। অতএব তার বছরে বছরে সুদ বাবদ বাঁচবে কত, 370 মাইনাস 200 সমান 170 টাকা। 170 টাকা। বলো বুঝতে কি অসুবিধে আছে? কোন রকম কোনো অসুবিধে নেই। তাহলে এই ধরনের অঙ্ককে আমরা খুব সহজ পদ্ধতিতে করতে পারি। আবার একবার দেখে নাও, সমবায় সমিতির ক্ষেত্রে সুদ দিতে হবে 200 টাকা এবং ব্যাংকের ক্ষেত্রে সুদ দিতে হবে 370 টাকা। সেক্ষেত্রে কি হয়েছে না, তাহলে সুদ বাবদ বাঁচবে 170 টাকা। কোনো অসুবিধে নেই। তাহলে আমরা প্রত্যেকে এই অঙ্ক বুঝতে পেরেছি এবং পরীক্ষায় এলে করতে পারবো। চলো আমরা পরের দাগের অঙ্কে যাই। তাহলে এটা কত দাগ হলো, না এটা 9 দাগ। এটা কত দাগের অঙ্ক হলো, 9 দাগের অঙ্ক হলো। পেজ নাম্বার কত আছে, 46। সুদ কষা সরল সুদ 46। চলো আমরা পরের দাগের অঙ্কে যাই। পরের দাগের অঙ্ক পড়ার আগে বোর্ডটাকে মুছে নিই। চলো আমরা পরের দাগের অঙ্কে যাই। চলো পরের দাগের অঙ্কে যাই। যাওয়ার আগে বোর্ডটাকে একটু মুছে নিই। কি ব্যাপার, বোর্ডটা এত কালো হয়ে গেল কেন? চলো দেখি, চলো বোর্ডটাকে মুছে নিই। চলো পরের দাগের অঙ্কে যাই। পরের দাগের অঙ্কে কি আছে দেখো। পরের দাগের অঙ্কে আছে, যদি 292 টাকা একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। দেখো ভালো করে দেখো, 292 টাকা একদিনের সুদ 292 টাকা একদিনের সুদ। তাহলে আমরা কি জানি, I = PTR। তাহলে এখানে কত, I = PTR, I = মোট সুদ লিখে ফেলবো। মোট সুদ I = মোট সুদ, P = আসল, P = আসল, আর T = সময়, R = সুদের হার, R = সুদের হার। চলো এখানে কি আছে ভালো করে দেখো। অঙ্কটা খুব শর্ট কোশ্চেনে খুব আসে। 292 টাকা। তাহলে আসল কত, 292 টাকা একদিনের সুদ। আচ্ছা সুদটা আই আছে 292 টাকা, 292 টাকা সুদ আছে, কেমন? এরপরে আছে 292 টাকা একদিনের সুদ। সরি, এখানে সুদটা আছে 1 টাকা, সুদটা আছে 5 পয়সা। তাহলে 0.05 টাকা, 0.5 পয়সা মানে 0.05 টাকা, 0.05 টাকা। আর 292 টাকা, 292 টাকা সময় কত, একদিন। একদিনকে আমরা বছরে কনভার্ট করলে কি লিখবো, একদিনকে আমরা বছরে একদিন সমান কত বছর, 1/365 বছর। কারণ 365 দিনে এক বছর হয়, 1/365 বছর হয়েছে। এত বছর দিয়ে দিলাম। সুদের হার বের করতে হবে। আমরা কি জানি, R = কি জানি, I by PT into 100, I by PT into 100। তাহলে চলো I মান কত আছে, 0.05 into 100 by P এর মান কত, P এর মান 292 into 1365। এই দেখো এখান থেকে তুলে আমি যখন এখানে ইনটু 100 করে দিলাম, পয়েন্ট তুলে এই 100 ভ্যানিশ, এই 100 ভ্যানিশ। ভালো করে দেখো, এই 100 ভ্যানিশ হয়ে গেল। তাহলে এই পয়েন্ট চলে গেল। তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে, তাহলে এইটা কি কাটবে না, 5 সম্ভব নয়, 3 6 3 9 5 14। তাহলে কি দাঁড়াচ্ছে, 5 গুণ 365 বাই 292।
হলো। তাহলে এইটাকে আমরা ক্যালকুলেশন করব। 5 5 এ 25 5, 5 5 এ 25 5, 5 5 এ 25 5 হাতে 2, 5 6 30, 2 32, 32, 32 হাতে 3, 5 3 15, 3 18 বাই 292। তাহলে এইটাকে ভাগ করে নাও, ভাগ করে নেব 18 25 বাই 292, 292। তাহলে কততে যাবে? 9 এ দিলে 9 দুগুণে 18 বেশি হয়ে যাবে। 7 এ দাও, 8 এ দিলে 8 এ দাও দেখি, 8 2 এ 16 6 হাতে 1, হাতে 1, 8 9 72 1 73 3, 8 9 72 1 73 3, 73 3 হাতে 7, তারপরে 8 দুগুণে 16 7 অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত দেবো? 6 এ দিয়ে দেখি, 6 এ দিয়ে দেখি, 6 দুগুণে 12 2 হাতে 1, 6 দুগুণে 12 2 হাতে 1, হাতে 1, তারপরে কত হচ্ছে? 6 9 54 1 55 5 হাতে 5, তারপরে 6 2 12 2 17 17, তাহলে 3 3, আর এখানে 7 5 12 7 7, আর এটা কত হচ্ছে? এটা কত হচ্ছে? 1, সরি এইটা, তাহলে 6 পূর্ণ 73 এর 292%। দেখো 4 5 14 কাটবে না, কিছুতে কাটার কথা না। তাও একবার দেখে নি। 73 7 3 21 3 3 9, 4 এ দিলে 4, 4 3 12 2 হাতে 1, 4 7 28 1 19, এটা কাটবে। এটা 73 1 এটা 4, তাহলে কত হবে? 6 পূর্ণ 1 4%, 6 পূর্ণ 1 4%। তাহলে সুদের হার কত বেরোলো? 6 পূর্ণ 1 4%। চলো আমরা একটু বোর্ডটা ডিস্টার্বের জন্য আমার একটু অঙ্কটা করতে সময় লাগলো, কারণ বারবার লিখছি আর বোর্ডের দিকে আমার মাইন্ড কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ না উঠবে কিনা। এ দেখো I = PTI, আমরা জানি এখানে মোট সুদ 5 পয়সা করা হয়েছে। আমি তাকে টাকায় রূপান্তরিত করেছি 0.05 টাকা। আসল কত? 292 টাকা। সময় 1 দিন ছিল, সময় 1 দিন ছিল। আমরা 1 দিনটাকে কি করেছি? 1/365 ইয়ার্স, কেমন? তারপরে সুদের হার বের করেছি। তাহলে 6 পূর্ণ 1 4, 6 পূর্ণ 1 4% সুদের হার। মনে থাকবে, যদি পয়েন্টে বের করতে বলে তাহলে কি হবে? 6.25%, 6.25%। চলো আমরা পরের অঙ্ক দেখি, পরের অঙ্ক দেখি কোথায় গিয়ে দাঁড়াই দেখি। চলো পরের অঙ্ক দেখি, চলো দেখি একটুখানি কাপড় ভিজিয়ে। চলো আমরা পরের অঙ্ক দেখি, পরের অঙ্ক। চলো পরের অঙ্কতে আমরা কি আছে তোমরা বইটা দেখতে থাকো, বইটা দেখতে থাকো। বোর্ডটাকে ক্লিন করে নিয়েছি। এবার চলো দেখো, আমরা 11 দাগের অঙ্ক দেখছি। বার্ষিক 8% সরল সুদ, সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? খুব সহজ, টাইম বের করতে বলেছে। আমরা একই কথা লিখব। তাহলে কি না, I = PTI, I = PTI, I = PTI, I = তাহলে কি লিখবো? I = PTI। এখানে একই কথা, I = মোট সুদ, I = মোট সুদ, মোট সুদ, P = আসল, P = আসল, তারপর T = সময়, T = সময়, আর R = এইটা I না করে R, তখন আগে I লেখা হতো। সুদের হার, সুদের হার, সুদের হার হলো। তাহলে কি আছে ভালো করে দেখো অঙ্কটা, বইটা দেখো। আমরা করছি এখন 11 দাগের অঙ্ক, আমরা করছি এখন 11 দাগে পেজ নাম্বার 46। বার্ষিক 8% হারে, তাহলে পার্সেন্টেজটা লিখে দিলাম 8% সমান 8/100 হয়ে গেল। তারপরে কি বলেছে? সরল সুদে কত বছরে, এটা বের করতে হবে। সময়
জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম বা প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম। বছরে 600 টাকা সুদ, তাহলে 600 টাকা আসল 600, আসল 600 টাকার সুদ 168 টাকা হবে, 168 টাকা হবে। চলো আমরা কি জানি, t ইকুয়াল টু কত, t ইকুয়াল টু i বাই বলো i বাই pr, i বাই pr। চলো মান বসিয়ে দাও, 168 বসিয়ে দিলাম, 168 বসিয়ে দিলাম। চলো i এর মান কত, 168 বাই p এর মান কত, 600 ইনটু r এর মান কত, 8/100। এই 100 কেটে গেল। চলো এবার এটা দেখো, 2 এ 6 কাটবে, 6 দুগুণে 12, 4 48, 8 6 48। চলো 6 2 এ 12, 12 4 48, 8 6 48 হয়ে গেল। এটা দেখো তাহলে এটা কততে কাটছে, এটা 2 এ কাটলে 4, এটা 2 এ কাটলে 14, এটা 2 এ কাটলে 2, এটা 2 এ কাটলে 7 সমান 7/2 ইয়ার্স ওই ইয়ার্স অর্থাৎ 3.5 বছর, মানে 3.5 বছর, 3 বছর 6 মাস। ভালো করে দেখো অঙ্কটা খুব সহজ। যে কটাই অঙ্ক আছে ক্লাস 10 ক্লাস 9 এর থেকে অনেক সহজ, শুধু মন দিয়ে একটু করতে হবে, করলেই কাজ হয়ে যাবে। চলো আমরা 12 দাগের অঙ্ক দেখি, 11 দাগ আমরা বুঝে নিলাম। চলো 12 দাগের অঙ্ক দেখি, চলো 12 দাগের অঙ্ক দেখি কি আছে, দেখি 12 দাগে দেখি। চলো 12 দাগে কি আছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। আবার টাইম বের করতে বলেছে। তাহলে আমরা 12 দাগের অঙ্ক করব। আমরা কি জানি, i ইকুয়াল টু ptr। তাহলে i সমান কি তোমরা প্রত্যেকেই জানো, লিখে ফেলো, মোট সুদ। i সমান মোট সুদ, p সমান আসল, t সমান সময়, r সমান সুদের হার লিখে দিলাম। চলো সুদের হার কত বলেছে, 12 থেকে 10%, তাহলে 10/100 বা 10% লিখে তারপর লেখো 10% ইকুয়াল টু 10/100। এখানে কাটাকুটি করতে পারো, দরকার নেই করা। চলো তারপরে কি বলেছে, 800 টাকা পি। আচ্ছা কি বের করতে বলেছে, সময় বের করতে বলেছে, সময় বের করব। তাহলে আসল সমান কত, 800 টাকা, আর সুদ সমান কত, সুদে মূলে 1200 টাকা পেয়েছে, আসল বাদ দিয়ে দাও বা মূল বাদ দিয়ে দাও, সমান 400 টাকা। দেখো অঙ্কের অর্ধেকের বেশি আমরা যেই লিখে ফেলেছি হয়ে গেছে। তাহলে t ইকুয়াল টু কত, i বাই pr, i এর মান কত 400 আর p এর মান কত 800 গুণিতক কত 10/100। এটা ভ্যানিশ করো, এটা ভ্যানিশ করো, এটা ভ্যানিশ করো, 8 5 40 সমান 5 বছর বা 5 ইয়ার্স। দেখো এগুলো খুব ছোট অঙ্কের মধ্যে আসে, 2 নম্বরের যে কোশ্চেন গুলো সেখানে আসে, একটু খেয়াল রাখবে তোমরা। দেখো কত সহজে সরল সুদ করা যায়। চলো এরপরে আমরা 13 দাগের অঙ্ক দেখি, চলো 13 দাগের অঙ্ক দেখি। দেখো কত সহজে অঙ্ক করা যায়, তোমরা শুধু প্র্যাকটিস না করার জন্য নাম্বার কম পাও, আজকে থেকে প্র্যাকটিস করো। দেখো কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদ হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 62 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত। খুব সহজ অঙ্ক। আমরা জানি না এখানে মূলধন বা আসলটা কি আছে, তাহলে x ধরে নেব। দুটো পার্টে করব, কারণ একটা 7 বছর আছে, একটা 4 বছর আছে। চলো আমরা দুটো পার্টে ভাগ করে নিই। তাহলে এইখানে লিখে দিলাম 4 বছরের জন্য, আর এখানে লিখে দিলাম 7 বছরের
জন্য হয়েছে। চলো এখানে একই i is equal to PTI, তাহলে i is equal to মোট সুদ i is equal to মোট সুদ, p is equal to আসল, p is equal to আসল, p is equal to t is equal to সময়, t is equal to সময়, আর r is equal to সুদের হার, r is equal to সুদের হার। চলো আমরা ওপারেও একই কথা লিখব, i is equal to মোট সুদ i is equal to মোট সুদ। চলো p is equal to আসল, p is equal to আসল, আর t is equal to সময়, t is equal to সময়, r is equal to সুদের হার হয়ে গেল সুদের হার। চলো এবার আমরা লিখতে শুরু করি। কি আছে না, কোন মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদ হারে, দেখো একই বার্ষিক শতকরা সরল সুদ হারে, তাহলে আমরা এইটা বের করব। কেমন, এইটা একই আছে, এইটা বের করব। সময় কত বলেছে 7 বছর, এটা 7 বছরের জন্য 7 বছর লিখে দিলাম। তারপরে আসল কি না, আসল দেওয়া নেই, আসলকে আমরা x ধরে নিলাম, x ধরিলাম হয়ে গেল। আসলকে আমরা x ধরিলাম, তাহলে 7 বছরে কত হয়েছিল 7100 টাকা সুদে মূলে, তাহলে কত হয়েছিল 7100 মাইনাস x, আসল ভাগ চলে গেল, এত টাকা হয়ে গেল। একই ভাবে এখানে সুদের হার একই বলা হয়েছে, কেমন। তারপরে সময় কি, এটা 4 বছর, আসল কত x ধরিলাম ওই xটা এখানে হয়ে গেল। তারপরে সুদের হার কত, এখানে কত ছিল মোট সুদ কত 6200 সুদে মূলে, আসল ভাগ চলে গেল হয়ে গেল। চলো এখান থেকে আমরা r বের করি, তাহলে r ইকুয়াল টু কি জানি, r ইকুয়াল টু i ইনটু 100 বাই pt হয়ে গেল। তাহলে i কত না 6200 মাইনাস x বাই p কত x, আর t কত 4 বছর, তাহলে কি দাঁড়ালো 6200 মাইনাস x বাই 4x হয়ে গেল। এখানে r ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে না i ইনটু 100 বাই pt। চলো i সমান কত 7100 মাইনাস x বাই x ইনটু 7 বছর, কি দাঁড়াচ্ছে 7100 মাইনাস x বাই 7x। দেখো এই দুটো একই, তাহলে আমি উপরের দিকে একটু মুছে দিয়ে করছি, এই দুটো একই, এইখানটা একটু মুছে দিচ্ছি, কেমন, মুছে দিয়ে এটা করার চেষ্টা করছি। দেখো তাহলে এই দুটো একই, তাহলে অ্যাজ পার কন্ডিশন বা শর্তানুযায়ী অ্যাজ পার কন্ডিশন, তাহলে কি আছে 6200 মাইনাস x বাই 4x ইকুয়াল টু 7100 মাইনাস x বাই 7x। এই x ভ্যানিশ, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। চলো আমরা এবার কি করব না বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করব। চলো ক্রস মাল্টিপ্লিকেশন করো 7 2 14 4 হাতে 1 7 6 42 একে 43। চলো দুটো শূন্য বেড়ে গেল মাইনাস 7x সমান 4 একে 4 7 4 28, দুটো শূন্য বেড়ে গেল মাইনাস 4x হয়ে গেল। তাহলে ওখান থেকে এখানে আসবো, দেখো মাইনাস 7x প্লাস 4x সমান 28400 মাইনাস 43400। দেখো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাচ্ছে, চলো এটাকে আমি মুছে উড়িয়ে দিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। চলো তারপরে কি হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে মাইনাস 3x সমান এটাকে বিয়োগ করো 43400 মাইনাস 28400 তাহলে 400 ভ্যানিশ, 0 8 5 13 5 5 1 15000, তাহলে মাইনাস 15000 মাইনাস ভ্যানিশ, তাহলে x ইকুয়াল টু কত হবে 15000 বাই 3, কারণ সমাধানের নিয়ম অনুযায়ী সমান 5000
সমান 5000। তাহলে আমাদের কি চেয়েছিল অঙ্কে না হলে মূলধন ও বার্ষিক শতকরা হার কত। তাহলে আমরা মূলধন বা x এর মান পেয়ে গেলাম কত, x এর মান পেয়ে গেলাম কত 5000। তাহলে বোঝা গেছে। এইবার বার্ষিক শতকরা হারটা বের করব। দেখো যে কোনো একটা এতে ওই যে ব্যাংক মানে 7 বছর কিংবা 4 বছর বসিয়ে দাও। তাহলে এখানে কি হচ্ছে i মোট সুদ লিখছি না, আর লেখো কত ছিল 6200 মাইনাস 5000। তাহলে কত হবে 1200 হয়ে গেল। p কত আসল 5000, t কত ছিল 4 বছর, আর r বের করতে হবে। তাহলে r আমরা কি জানি i * 100 বাই pt। চলো i সমান কত 1200 * 100 হয়ে গেল, p সমান কত 5000 * t সমান কত 4 ইয়ার্স। এই দুটো এই একটা কেটে দিলাম। দেখো এই কাটছি 4 × 3 = 12 30। দেখো এটা কাটছি 6, তাহলে কত পার্সেন্ট হলো 6%। তাহলে কি হচ্ছে আমাদের আসল বা মূলধন কত বেরোলো 5000, আর সুদের হার কত বেরোলো 6%। বলো কি বুঝতে কি অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। চলো তাও যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে ভুলো না। তাহলে আমরা এটা কত বের করলাম 13 দাগের অঙ্কে। কেমন কোনো রকমে নেই, শুধু অঙ্কের সাইজটা একটু বড়, অন্য কিচ্ছু নেই। চলো আমরা 14 দাগের অঙ্ক করি। আজকে 15 পর্যন্ত করব, বাকিটা পরের দিন করব। কেমন আজকে 15 পর্যন্ত করব, বাকিটা পরের দিন করব। চলো 14 দাগের অঙ্কটা করি। চলো 14 দাগের অঙ্ক করি। চলো 14 দাগে করি। চলো 14 কি হচ্ছে দেখি। 14 দাগে কি আছে দেখি। একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ, খুব পরে অঙ্কটা, পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 ও 2480 টাকা ফেরত পায়। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সুদের অনুপাত কত, সরল সুদের হারের অনুপাত কত লিখি। চলো আমরা দুটো ভাগে ভাগ করে নিই, একটা কি অমল রায়ের ক্ষেত্রে আর একটা পশুপতি বাবুর ক্ষেত্রে। তাহলে এই দুটো ভাগ করে নিলাম, একটা অমল রায় আর একটা পশুপতি বাবু, পশুপতি ঘোষ। তাহলে অমল রায়ের ক্ষেত্রে কি ছিল, অমল রায় প্রথম। আচ্ছা আমরা i = pti জানি, i সমান মোট সুদ, একই কথা লিখবো, i সমান মোট সুদ লিখে দিলাম। আর p সমান আসল, i সমান মোট সুদ, p সমান আসল, t সমান সময়, আর r সমান সুদের হার, হয়ে গেল। তাহলে একইভাবে এদিকেও লিখে নেব, i = মোট সুদ হয়ে গেল। তারপরে p আসল, তারপরে t সময়, আর r সুদের হার, হয়ে গেল। তাহলে দেখো 2000 টাকা করে দুজনেই জমা রেখেছিল। কেমন, একজন ব্যাংকে একজন পোস্ট অফিসে 2000 টাকা রেখে দিলাম। কেমন, তারপরে তাহলে অমল রায় কত পেল ব্যাংক থেকে, এখানে ব্যাংক বলে লিখে রাখো, বিএনকে ব্যাংক লিখে রাখলাম। এখানে পোস্ট অফিস এখানে পোস্ট অফিস লিখে রাখলাম। চলো উনি কত পেয়েছিল 2360 টাকা। তাহলে 2360 টাকা মাইনাস ওনার জমা 2000 টাকা বাদ দিয়ে দিলাম, সমান 360 টাকা। সময় কত, প্রত্যেকের সময় কিন্তু 3 বছর, সময় কত 3 বছর। তাহলে কি সুদের হার বের করতে হবে, বের করব। এখানে ইনি কত পেয়েছিল ব্যাংক থেকে, না পোস্ট অফিস থেকে 2480 টাকা। 2480 মাইনাস 2000, কারণ 2000 ওনার জমা টাকা, বাদ দিয়ে দিলাম 480 টাকা, হয়ে গেল। তাহলে সময় কত, এনার ক্ষেত্রেও 3 বছর, সুদের হার বের করতে হবে। চলো আমরা r কি জানি, i * 100
আই ইন্টু 100 বাই পিটি হয়ে গেল আই সমান কত 360 গুণিতক 100 বাই পি সমান কত 2000 ইন্টু টি সমান 3 ইয়ার্স 1 2 3 1 2 3 12 3 36 হয়েছে। আর এটা কত 2 6 12 2 6 12 সমান কত 6%। এখানে বের করো i is equal to i into 100 সরি r is equal to i into 100 by pt হয়ে গেল। তাহলে কত i সমান কত i সমান 480 into 100 হয়ে গেল by 2000 into 3 years 2000 into 3 years 1 2 3 1 2 3 হয়ে গেল। তাহলে এটা কাটলে কত হবে 24, এটা কাটলে কত হবে 8, তাহলে এখানে কত 8%। তাহলে দেখো তাহলে সুদের হারের অনুপাত কত, অতএব সুদের হারের অনুপাত অনুপাত সমান কত হবে 6:8 সমান 3:4 বলো কোনো অসুবিধা আছে? বুঝতে নিশ্চিত অসুবিধা হওয়ার কথা নয়, একেবারে জলের মতন স্বচ্ছ। অঙ্কটা শুধু একটু মন দিয়ে তোমাদের প্র্যাকটিস করতে হবে, আর কোনো কাজ নাই। চলো আমরা 15 দাগের অঙ্কটা পড়ি। দেখো 14 দাগের পাশে স্টার মার্ক লাগাও, 15 দাগেরটাও স্টার মার্ক লাগাও। অনেকবার পড়েছে মাধ্যমিকে 14 এবং 15। আমি এখান থেকে সম্ভাব্য প্রশ্ন অবশ্যই খুঁজে দেবো, তার জন্য 1-2 দিন সময় লাগবে বটে, কিন্তু তোমরা সব অঙ্ক প্র্যাকটিস করো। সকল সময় সম্ভাব্য প্রশ্ন থেকে যে পাবে এমন কোনো নিশ্চয়তা নেই। দেখো একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার জন্য 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংক বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক। চলো আমরা জানি i is equal to pti, i সমান মোট সুদ লিখে দিলাম, i সমান মোট সুদ, p সমান আসল বা মূলধন লিখে দাও। তারপরে t সমান সময়, r সমান সুদের হার হয়ে গেল। চলো আমরা এক এক করে লিখে নিই। কত টাকা ধার নিয়েছিল? 15,000 টাকা ধার নিয়েছিল। 15,000 টাকা ধার নিয়েছিল, দিয়েছে কত সুদ সহ 22,125, 22,125 টাকা দিয়েছে। তার মধ্যে ধার নেওয়া টাকা 15,000 বাদ দিয়ে দিলাম, সমান কত হবে 125 আর ওখান থেকে 7 5 12 7,125 টাকা সুদ দিয়েছে। কত বছরের জন্য দিয়েছে? 5 বছরের জন্য দিয়েছে। সুদের হার নির্ণয় করো। চলো সুদের হার সমান আমরা জানি r is equal to i into 100 by pt। দেখো কত সহজ, i এর মান কত 7,125 গুণিতক 100 সমান p সমান কত 15,000 into t সমান কত 5 ইয়ার্স। একটা দুটো ভ্যানিশ, এই 5 দিয়ে কাটো, 5 1 5, 2 21, 5 4 20, 1 12, 5 2 10, 5 5 25। দেখো আবার 5 দিয়ে কাটো, 5 3 15, 0, 5 2 10, 5 2 10, 5 8 40, 5 5 25। দেখো আবার 5 দিয়ে কাটো, 5 6 30, 5 5 25, 25 28, 5 7 35। দেখো আর কাটবে না, তাহলে সুদের হার কত হচ্ছে 57 বাই 6, 6 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 9 পূর্ণ 54 3/6 সমান 9 পূর্ণ 1/2% অর্থাৎ 9.5%। 9 পূর্ণ 1/2% অর্থাৎ 9.5%। 4 3 12, এখানে আরো কাটতো, 3 কাটতো, ঠিক আছে, ওখানেই করে দিয়ে কেটে দিয়েছি। দেখো 9.5%। তোমরা নিশ্চিত করে প্রত্যেকটি অঙ্ক খুব মন দিয়ে করবে, এটা আমি বিশ্বাস করি। চলো আজকের দিনের জন্য